টানা তৃতীয় ম্যাচে হারের সম্মুখীন সানরাইজার্স হায়দ্রাবাদ, তার উপর কলকাতার বিপক্ষে ৮০ রানের লজ্জাজনক হার। যেখানে ৩০০ রান করার স্বপ্ন, সেখানে হায়দ্রাবাদ পেরোতে পারছে না ১৫০ রানের গন্ডিও। জয়ের লক্ষ্যে টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ। দ্বিতীয় ওভারে হায়দ্রাবাদ পায় উইকেটের দেখা। প্যাট কামিন্স তুলে নেন কুইন্টন ডিককের উইকেট। এর পরের ওভারে মোহাম্মদ শামি ফেরান সুনীল নারিনকে। শুরুতে ২ উইকেট হারিয়ে অনেকটা চাপের মুখে পড়ে যায় কলকাতা। এরপর আজিঙ্কা রাহানে এবং রাঘুবংশীর পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় কলকাতা। এই দুইয়ের পার্টনারশিপ ভাঙেন জিসান আনসারি, তুলে নেন ২৭ বল থেকে ৩৮ রান করা আজিঙ্কা রাহানের উইকেট। রাঘুবংশী তুলে নেন ৫০, কিন্তু তারপরে কামিন্ডু মেন্ডিসের বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। এরপর ঝড় তুলতে থাকেন ভেঙ্কাটেশ আয়ার এবং রিঙ্কু সিং। ভেঙ্কাটেশ আয়ার তুলে নেন ৫০, ২৯ বল থেকে ৬০ রান করে আউট হন ভেঙ্কাটেশ। আর রিঙ্কু সিং এর অপরাজিত ১৭ বল থেকে ৩২ রানের উপর ভর করে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০০ রান স্কোরবোর্ডে তুলে কলকাতা। ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে ট্রাভিস হেডের উইকেট তুলে নেন বৈভব অরোরা। আর তারপর শুরু হয় হায়দ্রাবাদের ব্যাটিং বিপর্যয়ের। ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে হায়দ্রাবাদ। নীতিশ কুমার রেড্ডি, অনিকেত বার্মা, কামিন্ডু মেন্ডিস এই দিন সবাই ছিলেন ব্যর্থ। হেনরি ক্লাসন চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত পারেননি। ৩৩ রান করে হেনরি ক্লাসন আউট হলে জয়ের আশা ওখানেই শেষ হয়ে যায় হায়দ্রাবাদের। বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী উভয় নেন ৩টি করে উইকেট। ১৬ ওভার ৪ বলেই ১২০ রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। আর হারের ব্যবধানটা হলো ৮০ রানের। এই জয়ের পর টেবিলের ৫ নম্বরে উঠে আসলো কলকাতা। আর হায়দ্রাবাদের অবস্থান এখন টেবিলের একেবারে তলানিতে।